Hello students, welcome to my channel. আজ আমরা ক্লাস 5-এর লেসন 1 গান্ধী দ্য মহাত্মা এর দ্বিতীয় পর্ব পড়ব। পার্ট 2। প্রথম পর্বে আমরা পড়েছি যে গান্ধীজির সঙ্গে একটি ছেলের গান্ধীজি যখন এসেছিলেন তখন একটি ছেলে গান্ধীজির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ছেলেটি গিয়ে যখন দেখে যে এত বড় মাপের একজন মানুষ কিন্তু তার গায়ে একটুও জামা নেই। ছেলেটি যখন তাকে জিজ্ঞাসা করে, গান্ধীজি বলেন যে জামা কেনার তো আমার টাকা নেই। ছেলেটি গান্ধীজিকে বলে যে আমার মা আমার সমস্ত জামাকাপড় সেলাই করে দেয়। আমি আপনার জন্যও জামাকাপড় সেলাই করে দিতে পারি, শুধু বলুন আপনার কটা জামা প্রয়োজন। গান্ধীজি তখন বলেন আমার তো পরিবার বড়, আমার 40 কোটি ভাই বোন রয়েছে। সো এটা শোনার পর ছেলেটি ভীষণ অবাক হয়ে গিয়েছিল, কারণ আমরা জানি যে গান্ধীজি সকলকেই, ভারতবর্ষের সকলকে ভাই এবং বোন বলে মনে করতেন। সো আমরা আজকে পড়ব দ্বিতীয় পর্ব, আরও একটা পর্ব বা আরও একটা কাহিনী, যেখান থেকে আমরা জানতে পারবো গান্ধীজিকে মহাত্মা কেন বলা হয়, তার আরও একটা উদাহরণ আমরা এখানে পেয়ে যাব। চলো শুরু করা যাক। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস। ভিজিটেড মানে ভ্রমণ করা, ডিফারেন্ট প্লেসেস মানে বিভিন্ন জায়গায়। গান্ধীজি বিভিন্ন জায়গায় ভ্রমণ করছিলেন টু কালেক্ট ফান্ডস। ফান্ডস মানে তহবিল বা টাকা বা অর্থ সংগ্রহ করা, তহবিল সংগ্রহের জন্য। ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। কেন? ফ্রিডম মানে স্বাধীনতা, স্ট্রাগল মানে সংগ্রাম, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য। ওয়ান্স হি ভিজিটেড ওড়িশা। একবার তিনি ওড়িশাতে গিয়েছিলেন। দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান। মেট মানে সাক্ষাৎ করা। সেখানে তার সাক্ষাৎ হয়েছিল একজন বৃদ্ধ মহিলার সঙ্গে। শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট। সে সোজা হয়ে দাঁড়াতে পারছিল না। হার হেয়ার ওয়াজ গ্রে। তার চুলগুলো ছিল ধূসর। হার শাড়ি ওয়াজ টর্ন। টর্ন মানে হচ্ছে ছেঁড়া, গ্রে মানে ধূসর আর টর্ন মানে ছেঁড়া। তার শাড়ি ছিল ছেঁড়া। শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড টাচড হিজ ফিট। ওয়েন্ট নিয়ার মানে কাছে যাওয়া, আর টাচড মানে হচ্ছে স্পর্শ করা, ফিট মানে পা। তিনি গান্ধীজির কাছে গিয়ে তার পা স্পর্শ করলেন। দেন শি গেভ হিম এ কয়েন। তারপর তিনি তাকে একটি মুদ্রা দিলেন। কয়েন মানে মুদ্রা, গেভ মানে দেওয়া। যমুনালাল বাজাজেস ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ডস। ডিউটি মানে কর্তব্য বা দায়িত্ব। তো যমুনালাল বাজাজ, তার দায়িত্ব ছিল ওই সমস্ত টাকা পয়সা বা তহবিল সবটার জমিয়ে রাখা, বা তার দায়িত্ব ছিল তার কাছে সেই তহবিলগুলোকে রেখে দেওয়ার। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন। তিনি গান্ধীজির কাছে মুদ্রাটা চাইলেন, বাট গান্ধীজি রিফিউজড। রিফিউজড মানে প্রত্যাখ্যান করা, কিন্তু গান্ধীজি তা দিতে অস্বীকার করেন। যমুনালাল ওয়াজ সারপ্রাইজড। যমনলাল তো ভীষণভাবে অবাক হয়ে গিয়েছিলেন। আই কিপ থাউজেন্ডস অফ রুপিস, যমুনালাল সেট। যমুনালাল বলল, আমি হাজার হাজার টাকা রাখি। দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোজ থাউজেন্ডস। ওর্থ মানে মূল্যবান। গান্ধীজি টোল্ড হিম। গান্ধীজি তাকে বললেন, কিন্তু এই টাকাগুলোর মূল্য তোমার ওই হাজার হাজার টাকার থেকেও অনেক বেশি। থাউজেন্ডস মানে হাজার। ইফ এ ম্যান হ্যাজ লাক্স, একটা লোকের কাছে লক্ষ লক্ষ টাকা থাকতে পারে। হি ক্যান গিভ এ থাউজেন্ড অর টু। সেখান থেকে সে তোমাকে 1000 বা 2000 টাকা দিতে পারে। বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস অল শি হ্যাড। কিন্তু এই যে কয়েনটা বৃদ্ধ মহিলাটা আমাকে দিল, হয়তো তার কাছে এটুকুই ছিল, মানে এটাই তার শেষ সম্বল ছিল, আর তার কাছে নেই। হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে আত্মত্যাগ। কি মহান আত্মত্যাগ।
কারণ যার আছে সে তো সহজে দিতে পারবে। কিন্তু যার নেই, সে যখন তার যেটুকু আছে সেটুকু দিচ্ছে, সেটা স্যাক্রিফাইস ছাড়া আর কিছু হতে পারে না। সো আই ভ্যালু দিস কয়েন মোর দ্যান এ crore of rupees. ভ্যালু মানে মূল্য। গান্ধীজি এক্সপ্লেইনড। এক্সপ্লেইন মানে ব্যাখ্যা করা। গান্ধীজি ব্যাখ্যা করে বললেন যে, "দেখো, এই কারণেই এই কয়েনটার মূল্য আমার ওই কোটি টাকার থেকেও বেশি। হি কেপ্ট দ্যাট কয়েন উইথ হিম ফরএভার।" ফরএভার মানে সবসময়ের জন্য, চিরকালের জন্য। কেপ্ট মানে রেখে দেওয়া। তিনি রেখে দিয়েছিলেন সেই কয়েনটা তার কাছে চিরকালের জন্য। এখানে আমরা দ্বিতীয় পর্ব সেটা শেষ করলাম এবং এখানেও আমরা কেন গান্ধীজিকে মহাত্মা বলা হয় তারও একটা উদাহরণ পেয়ে গেলাম। সো এরপরে ওয়ার্ডট্রোপ রয়েছে। ওয়ার্ডট্রোপ থেকে আমরা দেখে নিই কী, কী শব্দ এখানে রয়েছে। প্রথমে রয়েছে ফ্রিডম স্ট্রাগল, স্বাধীনতার জন্য সংগ্রাম। এফোর্টস টু গেট ইন্ডিপেন্ডেন্স। ওর্থ মানে হচ্ছে ভ্যালু, মান বা মূল্য। স্যাক্রিফাইস মানে হচ্ছে আত্মত্যাগ। টু গিভ সামথিং ফর গুড ওয়ার্কস, ভালো কাজের জন্য কিছু দেওয়া। এর আগে আমরা অ্যাক্টিভিটি 1-2 করে ফেলেছি। এবার দ্বিতীয় পর্বের পর আমরা অ্যাক্টিভিটি 3, 4 যেগুলো আছে সেগুলো করব। সো অ্যাক্টিভিটি 3 তে কী রয়েছে? 3 তে রয়েছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স, অর্থাৎ এখানে যেটুকু আছে তারপরে তোমাকে কমপ্লিট করতে হবে। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস। প্রথমেই জানতে হবে যে ডিফারেন্ট প্লেসে তিনি ভিজিট করছিলেন কেন? না তিনি হচ্ছেন ফান্ড সংগ্রহ করছিলেন। সো তারপর লিখতে হবে টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল, যে তিনি তহবিল সংগ্রহ করছিলেন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য। ইন ওড়িশা গান্ধীজি মেট অ্যান, উড়িষ্যাতে গান্ধীজির সঙ্গে কার দেখা হয়েছিল? একজন বৃদ্ধা মহিলার। সো উড়িষ্যাতে গান্ধীজি সাক্ষাৎ হয়েছিল অ্যান ওল্ড ওম্যান হবে অ্যান্সার। দ্য ওল্ড ওম্যান ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড, বৃদ্ধ মহিলাটা গান্ধীজির কাছে গিয়েছিল আর কি করেছিল? তার পা স্পর্শ করেছিল। টাচড হিজ ফিট। জামনালাল আস্কড গান্ধীজি ফর, কি চেয়েছিল জামনালাল গান্ধীজির কাছে? একটা কয়েন চেয়েছিল যেটা ওই বৃদ্ধা মহিলা দিয়েছিল। আস্কড ফর দ্য কয়েন হবে অ্যান্সার। এরপর রয়েছে অ্যাক্টিভিটি 4, যেখানে ট্রু অথবা ফলস সেটা আমাদেরকে বলতে হবে। প্রথম যে বাক্যটি রয়েছে, গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস, যে গান্ধীজি কখনোই কোথাও যাননি। এটা ভুল কথা। আমরা এই গল্পের শুরুতেই পড়েছি যে তিনি তহবিল সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলেন আর কি। সো ফলস হবে অ্যান্সার। দ্য ওম্যান ফ্রম ওড়িশা ওর এ নিউ শাড়ি, যে ওড়িশার যে মহিলাটির কথা বলা হচ্ছে তিনি নূতন শাড়ি পরেছিলেন। এটা ঠিক নয়, কারণ এটা ভুল হবে। কারণ বৃদ্ধ মহিলাটা ছেঁড়া শাড়ি পরেছিলেন, টর্ন শব্দটি ইউজ করা হয়েছে। গান্ধীজি গট এ কয়েন ফ্রম দ্য ওল্ড ওম্যান, গান্ধীজি সেই বৃদ্ধা মহিলার কাছ থেকে একটা কয়েন পেয়েছিলেন। গট মানে পাওয়া। হ্যাঁ, এটা সত্য যে গান্ধীজিকে ওই বৃদ্ধ মহিলা একটা একটা কয়েন দিয়েছিল। জামনালাল কালেক্টেড দ্য ফান্ড ফ্রম গান্ধীজি, জামনালাল গান্ধীজির থেকে তহবিল সংগ্রহ করেছেন। কারণ এটা ঠিক নয়, এটা ভুল হবে, ফলস হবে অ্যান্সার। কেন না? জামনালাল যখন গান্ধীজির কাছে চেয়েছিলেন সেই 1 টাকাটা, গান্ধীজি বলেছিলেন যে এই 1 টাকাটা আমার কাছে 1 কোটি টাকার সমান। কারণ যার আছে কোটি টাকা সেখান থেকে সে তোমাকে 1-2 হাজার টাকা দিতে পারে, কিন্তু যার একেবারেই কিছু নেই, সহায় সম্বলহীন, সে তোমাকে এই যে একটা টাকা দিচ্ছে, হয়তো তার কাছে আর কিছুই নেই, তাই এটা তার কাছে কোটি টাকার সমান। সো ফলস হবে অ্যান্সার। সো তাহলে 2 নম্বর পার্ট এখানে শেষ হলো। 3 নম্বর বা শেষ পার্টে এই লেসনের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।